বোমা মারা হলো। এই বোমা কারা মারছে, এই ককটেল কারা মারছে? যে এখানে ঢাকায় তারেক রহমান সাহেব আসছেন, সেই দিনও ককটেল মারা হলো। এই বোমা এবং ককটেল এরকম অস্ত্রধারী যারা আছে, আজকেও শহীদ ওসমান হাদি চত্বরে, এটার নাম আর শাহবাগ, এটার নাম শহীদ ওসমান হাদি চত্বর, সেখানে অস্ত্র সহ একটা লোককে পাওয়া গেল। এতগুলো লোক, কেউ ককটেল মারছে, কেউ বোমা মারছে, কেউ অস্ত্র নিয়ে সরাসরি জনগণের সামনে ঘুরছে, এরপরও সঠিক বিচার আপনারা করছেন না। এর মানে প্রমাণ হয় বাংলাদেশ আগের চাইতে আরো ভয়ানক অবস্থায় দিন দিন যাচ্ছে। কথা ঠিক না বেঠে? এরকম বাংলাদেশ দেখার জন্য সাইদ মুগ্ধরা জীবন দেয় নাই। যে বাংলাদেশে আবারও হত্যা হবে, যে বাংলাদেশে আবারও ককটেল মারবে, আবারও বোমা মারবে, এমনকি জনাব তারেক রহমান ওনাকেও হত্যার হুমকি দেয়। আপনারা কল্পনা করতে পারেন এই দেশ কোন জায়গায় এসেছে? একজন মানুষ ঠিকঠাক রাস্তায় চলবে, সেই গ্যারান্টি, সেই নিরাপত্তা মানুষের নাই। এমন একটা করুণ অবস্থায় আমরা পড়েছি। এর সবচাইতে বড় দোষী হলো সেই ভারতের উগ্রবাদীরা। আমরা ভারতের শত্রু নয়, আমরা চাই ভারতের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক থাকুক, কিন্তু ভারতের সাথে আমাদের সম্পর্ক তখনই নষ্ট হয় ভারত যখন আমার দেশে একজন হিন্দু যখন শেষ হয়ে তাকে শেষ করে দেওয়া হলো, আমরাও বলেছি অন্যায়ভাবে তাকে হত্যা করলে বিচার মুসলমানদেরকে করতে হবে। কিন্তু সেই ভারতে যখন জুয়েলকে হত্যা করা হলো, সেই ভারতে যখন দিনের পর দিন মুসলমানদের উপর নির্যাতন করে করে জয় শ্রীরাম, আর যখন মুসলমানদেরকে গরুর গোবর জোর করে খাওয়ানো হচ্ছে, এমন অবস্থায় মুসলমানদেরকে দিনের পর দিন হত্যা করা হচ্ছে, এরপর সেখানে কোনো হিন্দুর বিচার ঠিকঠাক হচ্ছে না, তাহলে আমাদেরকে এই মুসলমানদের শত্রু হয়ে এই ভারত প্রমাণ করতে চায় যে মুসলমানদের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না, ভারতের সাথে আমরা দুশ্মনী রাখতে চাই না। বরং যারা উগ্রবাদী, যারা কেবলমাত্র নিজের স্বার্থে কথা বলে, আসলে তারা দেশের পক্ষে নয়। আগে এক সময় হাসিনা ছিল বলে দেশের পক্ষে কিছুটা কাজ করছে, এখন হাসিনা নাই, এখন দেশের বিরুদ্ধে করে শুরু করছে। এই হাদি, ওসমান হাদি, শহীদ ওসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করার প্রথম দায় হলো ভারতে। সেই জন্য এই ভারতের সাথে আমাদের বন্ধুত্ব পূর্ণ আচরণ তখন হবে যখন তারা আমাদেরকে সম্মানের সাথে দেখবে এবং আমাদের আল্লাহ রাসূল এবং কোরআন নিয়ে কটূক্তি ছেড়ে দিবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল এবং কোরআন নিয়ে কটূক্তি করবে, খোদা কি কসম, এই ভারতের সাথে আমাদের সম্পর্ক ঠিক হবে না, হতে পারে না। ঠিক না ঠিক? কোরআন নিয়ে এমন কথা যারা বলে যে কোরআনে কি শয়তান লিখছে, নাউজুবিল্লাহ বলেন, চিন্তা করতে পারেন, তার মানে আল্লাহর শয়তান বানিয়ে দিচ্ছে। আল্লাহর কি বানিয়ে দিচ্ছে? নাউজুবিল্লাহ। কত বড় গাদ্দার, কত বড় দুশমন, কত বড় জাহেল, কত বড় জালেম, কত বড় অপদার্থ, কত বড় বেয়াকুফ, কত নিকৃষ্ট। তার চেয়ে নিকৃষ্ট আর কে হতে পারে যে আল্লাহর শয়তান বলে গালি দেয়? নাউজুবিল্লাহ। এগুলো বরদাস্ত হয় কিভাবে? আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্যে এই প্রতিবাদ আমাদেরকেও করতে হবে। তাদেরটা হলে তারা যখন প্রতিবাদ করে, আমাদের বেলা আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, কোরআন, আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কিন্তু এখানে কোরআন শব্দ নাই। আপনারা কি আলোচনা বুঝতেছেন? যদিও টাইমটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আর আধা ঘন্টার সময় আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিতে চাই। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হাত উঠান তো দেখি একটু সবাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আসুন আমরা সামনের দিকে যাই। তাহলে জিকির শব্দের প্রথম অর্থ হচ্ছে কোরআন শরীফ। জোরে আওয়াজ করে বলেন, জিকির শব্দের প্রথম অর্থ কি? কোরআন শরীফ। এবার আসুন, আমি কোরআন শরীফ যে বললাম, কোরআন শরীফ মানে জিকির, জিকির মানে কোরআন। কেউ যদি জিকির করতে চায় তাহলে সেজন্য কোরআন শিখে। আর কোরআন শিক্ষা গ্রহণ করা, কোরআন শিক্ষা প্রত্যেক মুসলমানের জন্য নফল না ফরজ? ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সবার জন্য, সমস্ত মুসলিমদের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা নফল না ফরজ? ফরজ। আমার ভাইরা, আমার বাবাজি, লক্ষ্য করে দেখুন,
এদেশে মুসলমানের কোনো অভাব নেই, কিন্তু বড় আফসোস মুসলমান কোরআন পারে না। প্রায় মুসলমানের কোরআন শুদ্ধ, প্রায় মুসলমান নামাজ পড়ছে তো নামাজ শুদ্ধ হচ্ছে না। জবান খুলে আওয়াজ দিবেন, নামাজ ভঙ্গের কারণ কয়টা? হ্যাঁ, 19টা। প্রথমটা কি? ওখান থেকে কে যেন বলতেছে উনি ফার্স্ট হয়েছে, উনি 1 নাম্বারে আছেন, একটু ভালো করে মুখস্থ করছে। তো এটা সবার মুখস্থ করে রাখা দরকার না? নামাজ কেমনি ভেঙে যায়, নামাজ কেমনি, কোনটা ফরজ কোনটা ওয়াজিব অনেকে জানি না। তো নামাজ কিভাবে পড়বেন বলেন? ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, তো নামাজ কিভাবে পড়বেন? মুসলমান লক্ষ্য করে দেখুন, কোরআন শরীফ যদি না পড়েন নামাজ হবে না। নামাজ যদি না হয় কিয়ামতে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এবার আসেন, কোরআন কেন শিখতে হবে? মাদ্রাসা শিক্ষা কতটা জরুরি? কোরআন শিখতে হবে কেন? আল্লাহ নিজেই বললেন সূরা রহমান, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান তিনি, দয়াময় তিনি, কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন যিনি। আল্লাহ বলেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কোরআন না শিখলে পরে তোমরা প্রকৃত মানুষ হতে পারবে না। তার মানে প্রকৃত মানুষ যদি হওয়া লাগে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শেখার দরকার আছে না নাই? তা আপনি নামাজ পড়বেন কিভাবে? এই জন্য অনেকেই আছে আমাদের সমাজে যারা ডিলাগুলো ঠিকঠাক নেয় না, এরপর নামাজ পড়তেছে। এই জন্য এটা নিতে হবে। আল্লাহর নবী বলেন 2 নাম্বার আরেকটা কবরে আযাব হয়। কেন আযাব হয় সাহাবীরা জানো? তারা একটা কবিরা গুনাহ, ওই কবিরা গুনাহটা হচ্ছে চগলখড়ি করতেছে। চগলখোর একজনের কথা আরেকজনে লাগায়, তার কথা আবার তারে লাগায়, এরকম করে করে এলাকার মধ্যে একটা ফিতনা মারামারি তৈরি করে দেয়। আমার লোক সমাজে আছে না নাই? মারামারি ঝগড়া লাগাই দিতে পারলে বেটা বড় খুব খুশি হয়, যাই মারামারি দিছি লাগাইয়া। আপনি যে খুশি হলেন, আপনার কবরে সবচেয়ে ভয়ঙ্কর আযাবটা হবে। আপনি অপেক্ষা করেন, আপনি করলেন কি? এটা সমাজটা নষ্ট করার জন্য এরকম 2-4টা লোক যথেষ্ট, 2-4টা লোক যথেষ্ট, একজন লোক যথেষ্ট। তাহলে দেখেন কবিরা গুনাহ, আপনি যদি একটা কবিরা গুনাহ করেন একটার জন্য আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। আবার একটা নেক যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, একটা নেকের কারণে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারেন। সেই জন্য নেক আমলটা হতে হবে, আমাদের নিয়ত হতে হবে আল্লাহর জন্য। নিয়ত হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আসুন আমরা যতক্ষণ বসবো এখানে কোনো প্রকার দুনিয়ার মজা, দুনিয়ার আনন্দ উপভোগ করার জন্য বসবো না। যতক্ষণ বসবো কোরআন থেকে ডিরেক্ট আয়াত ভিত্তিক আয়াত, আয়াত থেকে হাদিস আমরা তাফসীর শুনে এরপরে এটা বাড়ি নিয়ে যাব। বলি ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা পড়েন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আসুন আমরা লম্বা নয়, 11:30 বাজে। লম্বা চড়া আলোচনা করলে মানুষ এখন বসতে চায় না, যত ভালো বক্তাই হোক। সেই জন্য তারপরে প্রথমে আসার পরে দেখলাম যে 10 জন না 20 জন কয়জন বসে আছে। তাহলে এরপরে যে আপনারা আসছেন তাই আমি বড় খুশি হয়েছি যে আপনারা শীতের ভিতরে যে আসছেন। এটা আমি তো আসারই কথা না। আমি রাশেদ ভাই বলতেছি, আমি রাশেদ ভাইকে বললাম ভাই কাবা শরীফের ইমাম আসলেও তো না যাওয়ার কথা অনেকেই, কারণ এখন যে শীত, আর শীত তো বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, তখন গাড়ি দিয়ে আসলে বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে। তো সেই জন্য অনেকে কাবা শরীফের ইমাম আসলেও অনেকে যাবে না। তো এখন দেখা গেছে যে আসলে অনেকের কষ্ট হয়ে যায়, সবাই শীতের ভিতরে মাহফিলে আসাটা সবার জন্য হয়ে ওঠে না। তো যাই হোক, আমরা এরপরেও যতক্ষণ শুনবো একটু মনোযোগের সাথে শুনবো, একটু আমলের নিয়ত শুনবো। আমরা যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকে আমরা চলে যাই। সূরাতুল আহজাব আয়াত নম্বর 41 এবং 42। জোরে বলেন কোন সূরা? সূরাতুল আহজাব আয়াত নাম্বার কত? 41 এবং 42। আসুন আমরা আয়াতে কারিমাটা তিলাওয়াত করি, এরপরে আমরা ইনশাআল্লাহ আয়াতের ব্যাখ্যা এবং বিশ্লেষণের সামনের দিকে যাব। যদিও
তাফসির করা, আমরা তা মুফাসসির নয়। মুফাসসির ছিলেন আল্লামা সাইদি, আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা আহমদ শফি, তারা ছিলেন মুফাসসির। আমরা তো ওনাদের ছাত্রের ছাত্র, সেই জন্য আমরা অল্প কথা বলবো, তবে অল্প কথা যদি মেনে নিতে পারেন এটাই আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা সামনের দিকে আয়াত তেলাওয়াত করে আমরা সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, হে মুমিনগণ, যারা ঈমান এনেছো, যারা পরকাল বিশ্বাস করো, যারা আল্লাহকে বিশ্বাস করো, যারা নবীকে বিশ্বাস করো, যারা কোরআন বিশ্বাস করো, যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করো, তারা শোনো, তোমরা যদি জান্নাতে যেতে চাও, সফল যদি হতে চাও, তোমরা বেশি বেশি আল্লাহ জিকির করো। উযকুরুল্লাহ, আল্লাহ বলেন আল্লাহ জিকির করো, আল্লাহকে স্মরণ করো। যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ আমাদের করতে হবে সব সময়। যেমন এই যে মাস চলতেছে, এই মাসেও বেশি বেশি আল্লাহকে স্মরণ করে একটা দোয়া আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন। এটা কি মাস বলেন তো? বলেন তো? রজব মাস। আমরা অনেকে জানি না, তা মানবো কিভাবে? এই মাসটা সম্পর্কে একটু বলি, এরপরে সামনের দিকে যাই। আমি ভুলে গেছিলাম, আমার খেয়াল নাই, দেরি হয়ে গেছে, তো জন্য এই কথাটা বলে গেছিলাম। তো এই কথাটা একটু বলে নেই, যেহেতু মৌসুম ভিত্তিক আলোচনা করা সুন্নাহ, সেই জন্য এটা একটু বলে নেই। রজব মাস চলতেছে, এই রজব মাস আল্লাহ কোরআন শরীফে রজব মাসের কথা উল্লেখ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ জমিন যেদিন আমি আল্লাহ সৃষ্টি করলাম, সেদিন থেকে আমি আল্লাহর গণনায় 12 শাহরান, আমি আল্লাহর গণনায় 12টা মাস আমি আল্লাহ সৃষ্টি করলাম। যেদিন আকাশ জমিন সৃষ্টি করলাম, ওই দিন আল্লাহ 12টা মাস আল্লাহ বলে আমি সৃষ্টি করলাম। তাহলে এই 12 মাসের বয়স যখন আকাশ জমিন যেদিন থেকে শুরু, 12 মাসের বয়স সেদিন থেকে শুরু। কিন্তু এই 12 মাস জানুয়ারি ফেব্রুয়ারি না, পৌষ আর আষাঢ় আর মাঘ মাস নয়। এই 12 মাস হচ্ছে এই যে রজব চলছে, রজব, শাবান, রমজান, মুহররম, জিলকদ, জিলহজ, এই মাসগুলো হচ্ছে আল্লাহর নিকট। এই 12 মাস, এই আরবি মাসগুলো হচ্ছে আল্লাহর নিকট দামি মাস, এবং আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পৃক্ততা আছে না নাই? আরবি মাস জেনে রাখে, এটা ফরজে কিফায়া, সমাজের এক দলের অবশ্যই জানতে হবে। কেউ যদি না জানে তাহলে সবাই গুনাহগার হবে। সেই জন্য রজব মাস যখন চলে আসতো, আল্লাহর নবী শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে। আল্লাহর নবী পড়া শুরু করে দিতেন কোন দোয়া? পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাসের চাঁদ যখন উঠে যেত, আল্লাহর নবী পড়া শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজবের শাবানে আপনি আমাদেরকে বরকত দান করেন, আপনি আমাদের হায়াতে বরকত দান করেন, আর আমাদেরকে রমজান পর্যন্ত আপনি পৌঁছায়া দেন। আল্লাহর নবী তিনিও হায়াত চাইতেন। কেন? রমজান মাস এমন মাস যে মাসে নফল করলে ফরজের সওয়াব পাওয়া যায়, আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান সওয়াব পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রমজানুল মুবারকে একটি মাত্র রাত, যে রাতকে আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হতো, একটা রাত ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব আপনার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সেই মাসের দাম কম না বেশি? বেশি। সেই মাস সামনে আসছে, আল্লাহর নবী সেই মাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতেন, বেশি বেশি হায়াত চাইতেন।
তাহলে আমরা এই দোয়া বেশি বেশি পড়বো। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন 12টা মাসের ভিতরে আমি আল্লাহর কারণে এই 12টা মাসের ভিতরে মিনহা আরবাতুন হুরুম, 4টা মাস আমি আল্লাহর কাছে বড় সম্মানিত মাস। রমজান মাস তো এমনি শ্রেষ্ঠ মাস। শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। নবী বলেন শাবান আমার মাস আর রমজান হলো আল্লাহর মাস। রমজান এত দামি, এই রমজান এত দামি হওয়ার কারণ হচ্ছে রমজানে আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন। এবার আসেন, রমজান তো এমনি দামি, রমজানের পরেও আল্লাহ রাব্বুল আমিন 4টা মাসকে সম্মানিত করেছেন। মুহররম, জিলকদ, জিলহজের চেয়ে রজব মাস, এই হচ্ছে রজব মাস চলে আসছে। তাহলে আল্লাহ রাব্বুল আমিন বলেন নবীজি এই 4 মাসে যুদ্ধ করা আমি আল্লাহ রাব্বুল আমিন নিষিদ্ধ করে দিলাম। এই 4 মাসে এই রজব মাস যখন চলে আসতো, কাফির বেঈমানরা পর্যন্ত বলতো রজব মাস চলে আসছে, আর যুদ্ধ করা যাবে না, আর মারামারি কাটাকাটি হানাহানি করা যাবে না, আর ঝগড়া করা যাবে না, কারণ সম্মানিত মাস রজব মাস চলে আসছে। যা মারামারি আছে, যা হানাহানি আছে, যা ঝগড়াঝাটি আছে, আবার সাবান থেকে করব, এখন আমরা বাদ দেই। তাহলে কাফের বেঈমানেরা রজব মাস আসলে তারাও ভালো হয়ে গেছে, কিন্তু মুসলমান দেখা যায় রজব মাস চলে আসছে, রজব মাস যেই মাসকে আমার আল্লাহ সম্মান দিলেন সেই মাসকে মুসলমান সম্মান দিবে কি করে? রজব মাসটা, শাবান মাসটা, রমজান মাস, কোন মাস আরবি কোন মাস চলতেছে মুসলমানের সন্তান হয়েও মাসের আরবি মাসের নামই জানে না। কথা ঠিক না বেঠে? আরবি মাসের নামই তো জানে না, অথচ আল্লাহ রাব্বুল আমিন এই মাসকে এমন সম্মানিত করলেন, আল্লাহ যুদ্ধ পর্যন্ত নিষিদ্ধ করে দিলেন। কাফের বেঈমান এই মাসকে সম্মান দিল, মুসলমান হয়ে আমরা সম্মান দিতে পারলাম না। তাই তো কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য নামে মুসলমান হলেই হবে না, কাজে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বাবাজি, তাহলে আসুন, রজব মাস চলে আসছে, এতদিন নামাজ পড়ি নাই, এখন পড়ার দরকার আছে না নাই? এতদিন ঠিকঠাক পড়ি নাই, ওয়াক্ত মতো পড়ি নাই, এখন ওয়াক্ত মতো পড়ার দরকার আছে না নাই? এতদিন ঝগড়া করেছে, রজব মাসের একটা শিক্ষা হলো, এতদিন যা ঝগড়া ছিল এখন থেকে বন্ধু বন্ধু ক্ষমা চেয়ে নেবে, ভাই ভাইয়ের ঝগড়া থাকলে ভাই ভাই ক্ষমা চেয়ে নেবে, আত্মীয় স্বজনের মধ্যে ঝগড়া থাকলে ক্ষমা চেয়ে নেবেন। ক্ষমা যারা চাইতে পারে না, এদের ভিতরে অহংকার আছে, তাতে কোনো সন্দেহ। আর অহংকার যার ভিতরে দানা সরিষা দানা পরিমাণ থাকবে, জান্নাতে যেতে পারবে না। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। সে অহংকার শয়তানি করেছে, শয়তান অহংকার করার কারণে শয়তান ধ্বংস হয়ে গেছে। এখন আমি আপনি যদি অহংকার করে হিংসা করি, তাহলে আমি আপনি ধ্বংস হয়ে যাব। সুতরাং রজব মাসের শিক্ষা হলো, যাদের ভেতরে ঝগড়া আছে, দুইজনের পারস্পরিক মানে আপোষের ভেতরে, এই আপোষের ভিতরে ঝগড়া মিটিয়ে ফেলা লাগবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি একজন সাহাবীর ব্যাপারে বললেন, এই সাহাবী আমার জান্নাতি। একদিন, 2 দিন, 3 দিন বললেন নবীজি আমার সাহাবী জান্নাতি। অন্যান্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন চিন্তা করলো, আল্লাহ নবী বললেন জান্নাতি, 3 বার বললেন, 3 দিন বললেন। লোকটার কি আমল আছে খোঁজ খবর নেওয়া দরকার। লোকেরা তার বাড়ি যায়, গিয়ে দেখে সে আমল কি আমলটা করে একটু দেখি। কিন্তু সবাই তাকায় দেখে আমাদের মতোই নামাজ পড়ে, আমরা যেমন ঘুমায় যাই সেও ঘুমায় যায়, আমাদের মতোই জিকির আজকার করে, আমাদের মতোই কোরআন তেলাওয়াত করে। তাহলে লোকটার স্পেশাল এমন কি আমল আছে খুঁজে পাচ্ছে না। এবার তাকে জিজ্ঞাসা করলো, আল্লাহ নবী সাহাবী রে, কি আমল তোমার আছে? আল্লাহ নবী আমাদের সামনে তোমার নিয়ে প্রশংসা করে, তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন 3 দিন। ও সাহাবী রে,
কি না কেমন তোমার আছে? সাহাবী বলেন, ও সাহাবীরা, ও নবীর সাহাবীরা, আমার বেশি কোনো ইবাদত, আমার বেশি কোনো আমল নাই, কিন্তু আমার একটা আমল আছে। রাতের বেলায় যখন ঘুমাতে যাই, আমি আমার কোন ভাইদের ব্যাপারে, কোন মানুষের ব্যাপারে আমি রাগ ক্ষোভ অন্তরে নিয়ে ঘুমাই না। ঘুমানোর আগে সবাই আমি মাফ করে দিয়া পরে আমি ঘুমায় যাই। এই একটা আমল ছাড়া বড় কোনো আমল আর নাই। হয়তো আল্লাহর নবী এই জন্য আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই মানুষকে মাফ করে দেওয়ার মতো বড় গুণ সবার থাকে না। একটা আমলের কারণে নবী বলেন সে জান্নাতি, সে জান্নাতি, সে জান্নাতি। আল্লাহু আকবার। তিন দিন নবী বলেছেন। আমার ভাইরা, আমার বাবা যেরকম, তাহলে রজব মাসের 1 নম্বর শিক্ষা, আল্লাহ নবী যে দোয়া করেছেন সেই দোয়া আমরা বেশি বেশি করব। রজব মাসের 2 নম্বর শিক্ষা, এই রজব মাসকে আমরা সম্মান দিই। আল্লাহ যেহেতু সম্মান দিয়েছেন, আমি আপনি যদি সম্মান না দিই, তাহলে কোরআনের আমাদের আমল করা কোরআনের উপর হবে না, কোরআনের উপর আমাদের আমল হবে না। 3 নম্বর শিক্ষা হচ্ছে ঝগড়া বিবাদ যদি থাকে, এটা মিটমাট করে নেওয়া, ক্ষমা চাওয়া। মানুষের প্রতি হিংসা বিদ্বেষ কষ্ট থাকলে তাদের দয়া করে মাফ করে দেওয়া। এই 3টা শিক্ষা নিয়ে পরিচয়। এবার আসুন আমার মূল আলোচনার দিকে যায়। আল্লাহ বললেন, তোমরা আল্লাহ জিকির করো, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা। এবার আসুন জিকির করব মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, জিকির শেষ হয়ে যাবে না। না, তাফসীর কবির আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জিকির শব্দের অর্থ 5টা লিখেছেন তিনি। জিকির শব্দের ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি 5টা অর্থ করেছেন। জোরে আওয়াজ দিয়ে বলেন, জিকির শব্দের অর্থ কয়টা? 5টা। 1 নম্বর তাফসীরুল কোরআন বিল কোরআন। আল্লাহ নিজে কোরআন শরীফে বিভিন্ন আয়াতের তাফসীর আল্লাহ নিজেই করে দিয়েছেন। আল্লাহ বলেন জিকির কারে বলে। 1 নম্বরে তাফসীরে কবির ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, 1 নম্বর জিকির আল্লাহ নিজেই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ জিকির নাজিল করেছি, আর আমি আল্লাহ জিকিরকে হেফাজত করব আমি আল্লাহ নিজেই। কিন্তু তাফসীরে কবির, তাফসীর ইবনে কাসির, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর মাযহারি যত তাফসীর আছে সমস্ত তাফসীর গ্রন্থে আপনি পাবেন ইন্না নাহনু নাযালনা যিকরার জায়গায় মুফাসসির কেরামগণ তরজমা করেছেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজত যিনি করবেন, জবান খুলে বলেন তিনি কে? পৃথিবীতে যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থের পরিবর্তন হতে পারে। পৃথিবীতে যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থ ম্লান হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে। একটা মাত্র গ্রন্থ পরিবর্তন হবে না, শেষ হবে না, ম্লান হবে না, ধ্বংস হবে না। জবান খুলে বলেন সেই গ্রন্থের নাম কি? সেই কোরআন শরীফ। একজন হিন্দু নকুল কুমার বিশ্বাস, আমাদের বাংলাদেশ শিল্পী, হিন্দু হইয়াও কোরআন নিয়ে সে গান লিখেছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা ঠিক না ঠিক? যদি আগুনের লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবি কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ করবি কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে বিশ্ব বড় লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। ঠিক না ঠিক? তারা আবার ছাপে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র
পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না, পবিত্র কোরআন, কথা ঠিক না বেঠে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য গণিত হাফেজে কোরআন তৈরি করে দিয়েছেন। এই স্টেজে আজকে 3 জন হাফেজে কোরআন পাকড়ে নিল। তাদের মাধ্যমে আল্লাহ কোরআনকে কিভাবে হেফাজত করছেন। এই দুনিয়াতে কোরআন পড়ায় দেওয়া যায়, কিন্তু কোরআন হাফেজের সিনা থেকে কেড়ে নেওয়া যায়? যদি কোরআন পড়ায় দেওয়া হয়, পৃথিবীর কোটি কোটি কোরআন যদি আগুন দিয়ে পড়ায় দেওয়া হয়, পানিতে ডুবায় দেওয়া হয়, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ পৃথিবীতে আল্লাহ রেখে দিয়েছেন, যাদের সিনায় গোটা 30 পারা কোরআন আছে। হাফেজের দেহ পুরানো যাবে, সিনা কিন্তু পুরানো যাবে না, কত ঠিক না ঠিক? বড় আফসোস লাগে, ইন্ডিয়াতে মাঝে মধ্যে দেখা যায় কিছু লোক কোরআনকে অপমান করে, কোরআন তারা পড়ায়। আরো বেশি আশ্চর্য হলাম, কয়েকদিন আগে দেখলাম কি যেন নাম, অসীম নাকি যেন নাম, এক হিন্দুর, সে বলছে এই কোরআন নাকি বদরের যুদ্ধে শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সেই কোরআন 27 জন না কতজন শয়তান মিলে নাকি কোরআন লিখছে। এগুলা বললে কি মুসলমানের রক্ত কি ঠিক থাকে? ঠিক থাকে? বলে দিতে চাই, অসীম সরকার, তুমি যে কথা বলেছো ইন্ডিয়ায়, বাংলাদেশের চাইতে বেশি মুসলমান কিন্তু ইন্ডিয়াতে আছে। কোরআনের বিরুদ্ধে কথা বললে পরে মুসলমানরা তোমাকে এমনিতে ছেড়ে দিবে না, কথা ঠিক না ঠিক? কারণ মুসলমান তার জীবনের চাইতে আল্লাহর রাসূল এবং কোরআনকে বেশি ভালোবাসে। মুসলমান জীবন দিতে পারে, কোরআনের ইজ্জত সম্মান মুসলমান নষ্ট হতে দিতে পারে না, কথা ঠিক না ঠিক? সেই জন্য সাবধান হয়ে যাও। ভারতের হিন্দুত্ববাদীরা, কিছু উগ্র হিন্দু, তারা এতটা নির্ভর, এতটা জালেম। আমার এই দেশে কয়েকদিন আগে দেখেছি আমরা একটা হিন্দুকে আগুন দিয়ে পোড়ানো হলো, হত্যা করা হলো। আমি প্রাথমিক 2টি বক্তব্য দিয়েছিলাম, সেই বক্তব্য ইন্ডিয়ার নিউজ চ্যানেলে আমার সেই বক্তব্য দেওয়া হয়েছে, এবং আমাকে সরাসরি হত্যার হুমকি আমাকে দেওয়া হয়েছে। আজও মেসেজ আসছে, আমার হোয়াটসঅ্যাপ করলে দেখা যায়, একের পর এক হত্যার হুমকি। প্রাথমিক বক্তব্য ছিল এমন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি সত্যি কেউ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, তাহলে তাকে কতল করা, এটাই ইসলামের বিধান। তবে যদি কেউ আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি না করে, নিজস্ব স্বার্থের জন্য যদি কেউ হত্যা করে, সে মুসলমান হোক আর যে হোক, তাকে শাস্তি দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটি হচ্ছে বক্তব্য। বক্তব্যটা কেমন? বক্তব্যটা এটা সমানভাবে দেওয়া হয়েছে। বক্তব্যটা হচ্ছে, যদি কেউ দোষ করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যায়, কটূক্তি করে, গালি দেয়, তার শাস্তি হবে। কিন্তু কেউ যদি গালি না দেয়, কোন মুসলমান যদি অন্যায় ভাবে কোন হিন্দুর উপর আঘাত করে, সেই মুসলমানের বিচার হতে হবে। তাহলে বক্তব্যটা কি কোন একপাক্ষিক না উভয় পক্ষের বক্তব্য আমি দিয়েছি? উভয় পক্ষের বক্তব্য আমি দিয়েছি। এরপর থেকে আমার নামে সেখানে থানায় কথা বলা হলো। একে একে আগেও যেমন আলেমদেরকে ধরতে, এখন আবার আলেম ধরা শুরু হয়েছে। দেশের বিচার ঠিকঠাক হচ্ছে না। আজকেও একজন কারাবন্দী আলেম, মাজলুম আলেম দ্বীন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আল্লামা জসিমউদ্দিন রহমানী। আল্লামা সাইদি যেমন 13 বছর কারাগার ভোগ করেছিলেন, আল্লামা জসিমউদ্দিন রহমানী 1 যুগ কারাগারে ছিল, 1 যুগ কারাগারে ছিলেন। সে আল্লামা জসিমউদ্দিন রহমানীর একটু সামনেই